আসসালামাইকুম। কুরকুরে মুড়মুড়ে খুব মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি কিছু বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। সেই বাদামটাকে আমি তেলের ভিতরে সুন্দর ভেজে নিচ্ছি এবং আমি কোনো লবণ প্রথমেই অ্যাড করব না, কারণ আমি পরে আবার একসাথে সবগুলো আইটেম যখন মিক্সড করব তখন কিছু লবণ আমি এখানে ইউজ করে নিব, যাতে আমার মানে সবগুলো আইটেমের সাথে এটা একটা ব্যালেন্স হয়। এই কারণে প্রথমেই কোনো লবণ দিচ্ছি না। তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠায় নিলাম। তারপরে আমি বেশ কিছু কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো আগেই আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। তো প্রথমে বাদাম ভাজার কারণ হচ্ছে যে বাদামটা আবার অল্প তেলে ভাজলে ভালো লাগতো না, তাই একটু পরিমাণটা বেশি দিয়েছিলাম তেলের। তারপরে আমি এই পেঁয়াজ রসুনগুলো সেই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি। তো এখানে একদম বেরেস্তা টাইপের একটা মুচমুচে একটা ভাজা হইতে হবে, তা না হলে কিন্তু এই ভাজাটা খেতে ভালো লাগবে না, বা সংরক্ষণ করলে সেগুলো একটু নেতিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এইখানে আমি সবগুলোকে একটু মুচমুচে ভাজা ভাজা করার পরে উঠিয়ে নিব এবং তারপরে আমি সেই হালকা হালকা যে একটু তেল রয়েছে তার মধ্যে আমি আমার যতগুলো চিড়া আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো চিড়াটাও সুন্দর করে আমি ভেজে নিব। তবে এই সম্পূর্ণ কাজটা করার জন্য কিন্তু যথেষ্ট সময় দিতে হবে, কারণ যে কোনো কাজ রান্নাবান্না বিশেষ করে যে একটু ধৈর্য সহকারে যদি না করা হয় তাহলে কিন্তু রান্নাটা আসলে টেস্টি হয় না। তো রান্নাটা ভালোবেসেই করতে হয়। তো প্রথম এই খাবারটা কিন্তু আমি খেয়েছি আমার পাশের ফ্ল্যাটের এক ভাবির কাছ থেকে, তাও আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগের কথা। তো তারপর থেকেই কিন্তু আমি এই খাবারটার প্রেমে পড়ে গেছি। এত মজার একটা খাবার এটা। তো অনেকেই কিন্তু আমি বিশেষ করে ছোটোবেলা থেকেই খুব মিষ্টি পছন্দ করি বিধায় মিষ্টি জাতীয় খাবারই বেশি তৈরি করি। তো এই জিনিসটা যখন খেলাম তখন আমার কাছে তো খুব ভালো লাগলো। তো আমি ভাবির কাছ থেকে আসলে চেয়ে আবার উনি আমার কাছে দিয়েছে একবার। তো আমি এই রেসিপিটা আসলে ওনার কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করিনি। ওনার কাছে হয়তো বা মনে হইতে পারতো সেই সময়, আমি জানি না, মানুষের মনে তো কত রকমের কথাই আসতে পারে, যে একবার দিয়েছি মনে হয় তার আবার খেতে ইচ্ছা করেছে, যে কারণে আমি আর তার কাছে রেসিপিটি চাইনি। আমি সেই সবগুলো আইটেমকে একটু ভালো করে খেয়াল করে দেখলাম, প্রথমে খেয়ে দেখেছি খুব টেস্টি। তো এই কারণে আমি আবার সবগুলো আইটেমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম যে উনি কী কী জিনিস এখানে ইউজ করেছেন। তো আমি সেগুলো সবগুলো করে প্রথমে আমি তৈরি করার পরেই প্রথমেই কিন্তু টেস্ট করতে দিয়েছিলাম সেই ভাবিকে, যে ভাবি আপনি একটু খেয়ে দেখেন যে পারফেক্ট হয়েছে কিনা। তো উনি খেয়ে দিয়ে বলতেছে যে ভাবি অনেক মজা হয়েছে, আপনি তো বাদাম আরও বেশি দিয়েছেন, আমি তো বাদাম আর একটু কম দিয়েছিলাম, খুবই মজা হয়েছে, শুধু ঝালটা একটু কম হয়েছে। তো ভাবলাম যে এটা কোনো সমস্যা না, কারণ আমাদের ঘরে তো সবাই ঝাল কম খাই, এই কারণে এইভাবে। ধন্যবাদ সবাইকে।